ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করবে না অনেক দূর পাম্প করবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তিনটে খুব এসেনশিয়াল কয়েন, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। কিন্তু প্রাইস প্রেডিকশন করার আগে আমি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, মনে করুন মাঠে একটা গরুর প্রচুর বাচ্চা আছে, রাইট? ধরুন 7টা-8টা গরুর বাচ্চা আছে। কোনো কারণে দড়ি থেকে যদি মা গরু ছিঁড়ে চলে যায়, দেখা যাচ্ছে অনেক দূর চলে গেছে, তো যখন বাচ্চাগুলো দেখতে না পায় সেই মাকে, তখন কি হয়? বাচ্চাগুলো তাদের যে খুঁটিতে বাঁধা থাকে দড়িতে, এলো পাথারি অন্তত এদিক ওদিক নড়ে ছুটতে চায়। তো যদি বলা যায়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি বর্তমান সময়ে সাধারণত মার্কেটে কি হতে পারে। বিটকয়েনকে যদি দেখা যায়, মনে করুন মাদার কয়েন অলরেডি তার অল টাইম হাইকে কিন্তু টাচ করতে চলেছে। এখনও পর্যন্ত যে সমস্ত অল্ট কয়েন এবং মিন্ট কয়েন এখনও পর্যন্ত সেভাবে পাম্প করেনি মার্কেটে, কিছু কিছু কয়েন পাম্প করেছে, কিন্তু আমি বলতে পারি যে সমস্ত অল্ট কয়েন মিন্ট কয়েন আছে আপনি দেখবেন এলো পাতারি পাম্প করা। মানে জাস্ট আমি আমার ভাষায় বলছি, যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, মার্কেট স্ট্র্যাটেজি বা মার্কেটের কি সাইকোলজি রয়েছে আমি সেগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বর্তমান সময়ে। শুধু এটুকু বলবো, প্রচুর অল্ট কয়েন মিন্ট কয়েন হঠাৎ বড় বড় পাম্প দেখতে পারেন মার্কেটে, রাইট? শর্ট সেলে একদম নেবেন না, বিশেষ করে মার্কেটে। তা যাই হোক, বর্তমান সময় বিটকয়েনকে যদি আমরা একটু 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখি, মার্কেট হাইলি বুলিশ মুভমেন্টে আছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায়, গতকালকে থেকে আজকে বিটকয়েনের ডমিনেন্স কম আছে। মার্কেট ওভারঅল যদি বলা যায় ছোটোখাটো রিটেস্ট নিতে পারে, কোথায় নিতে পারে সেটাও আমি আপনাদের দেখাবো। যারা বিটকয়েনকে বিশেষ করে 51,000 বা 50,000 বাই করতে পারেনি, তারা বর্তমান সময়ে কোথায় বাই করতে পারেন? দেখুন, বিটকয়েন যখন 50,000 51,000 ছিল, আমি আপনাদের দুটো অপশান দিয়েছিলাম। আশা করি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, প্লিজ আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন, ইউটিউব চ্যানেলেই রয়েছে। আমি আপনাদের বিটকয়েনকে বলেছিলাম 51,000 এখানে দুটো মুভমেন্ট হতে পারে, এক 45,000 অথবা এখান থেকে র্যালি নিতে পারে। আমি 51,000ও আমি বলেছি আপনার পোর্টফোলিওর 50% বাই করতে পারেন, 50% যদি 45,000 আসে তাহলে সেখানে বাইং করতে পারেন। তাহলে বিটকয়েন অলরেডি 62,000-এ চলে এসছে। এখান থেকে তাহলে কি হতে পারে? বর্তমান সময় যারা 51,000-এ বাইং করেছিলেন, বর্তমান সময় তারা প্রফিটেই আছেন। তাহলে বর্তমান সময় মার্কেটে কি হতে পারে দাদা? দেখুন, মার্কেট ওভারঅল যদি বলা যায় বুলিশ মুভমেন্টে আছে। বিটকয়েনকে যদি $60,000 আশেপাশে যদি আবারও পাওয়া যায়, বর্তমান সময় $62,368 আশেপাশে চলছে। যদি কোনো কারণবশত বিটকয়েনকে $60,000 আশেপাশে যদি হালকা একটা রিটেস্ট নেয়, আমরা আবার সেকেন্ড বাইং করতে পারি। এবার কথা হলো দাদা, তাহলে আমরা প্রফিট বুক কোথায় করতে পারি? খুব ভালো একটা কোশ্চেন। বহু লোক সাধারণত এরকম জিজ্ঞাসা করে যে দাদা প্রফিট বুক কোথায় করতে পারি, সেটাও বলবো। কিন্তু বিটকয়েনকে নিয়ে আপনারা জানেন যে আমার 3-4 মাস আগে $28,000 বিটকয়েনে বাইং, বিটকয়েন তারপরে $32,000 $33,000 বাইংয়ের প্রচুর বাইং জোন নিয়ে কিন্তু আপনাদের কথা বলেছি। এখনও বলছি বিটকয়েন বাইং জোন, এখনও সেলিং জোন মার্কেটে তেমনভাবে আসেনি। তা বিটকয়েনে যদি বলা যায় একটা সাপোর্ট আমি জাস্ট ড্রয়িং করে দিলাম, এটা আমার চোখের সাপোর্ট নয়, এটা অ্যানালাইসিস করে আমি এই সাপোর্টটা সাধারণত ড্রয়িং করছি। $60,000 আশেপাশে বিটকয়েনের একটা সাপোর্ট রয়েছে। যদি কোনো কারণবশত বিটকয়েনকে যদি $60,000 আশেপাশে যদি পাওয়া যায়, যারা 51,000-এ বাইং করেছেন, যদি মনে করেন যে লং টার্মের জন্য আমি হোল্ড করবো বিটকয়েনকে, তাহলে নেক্সট আরও একটা বাইং করা যেতে পারে $60,000-এর আশেপাশে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিটকয়েনের হালভিংয়ের আগে বিটকয়েনকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে। হয়তো দেখা যাচ্ছে অল টাইম হাইকেও কিন্তু ব্রেক করে একটা জায়গায় মার্কেট সাইড বেস হতে পারে। তো আমি এটুকু বলতে পারি, বিটকয়েন যেহেতু তার অল টাইম হাইকে টাচ করে দিলে, মার্কেটে প্রচুর অল্ট কয়েন মিন্ট কয়েনকে আপনারা দেখবেন ব্যাপক পরিমাণে পাম্প করতে। সবার কাছে একটাই অনুরোধ, বহু লোক শর্ট সেলে সাধারণত ট্রেড করার চেষ্টা করছেন। যদি স্ক্যাল্পিং ট্রেড করেন তো আমি বলবো ঠিক আছে, খুব এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই, উইদাউট এক্সপিরিয়েন্সে এই ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করুন। নাম্বার 2, যারা ভালো ট্রেডার রয়েছেন, প্রফেশনাল ট্রেডার বা এক্সপিরিয়েন্স রয়েছেন, তারা আশা করি জানেন, তাদের কিছু বলার নেই। তারা জানেন যে অন্তত বুল মার্কেটে কিন্তু শুধুমাত্র লং ট্রেড, বিয়ার মার্কেটে শুধুমাত্র শর্ট ট্রেড। আমি কিন্তু আপনাদের সুন্দর করে গাইড করার চেষ্টা করি এই কারণেই, যাতে আপনারা অর্থ না হারান, বাঙালি যাতে অর্থ না হারায়। তো যাই হোক, সবই যদি বিদেশিরা নিয়ে যায় তাহলে বাঙালিরা কী করবে বলুন? তা বাঙালিদের জন্য তো কোনো ইউটিউবার থাকা দরকার। দেখুন, আমি একটা কথা বলি, আমি ইউটিউবের সামনে না, আপনাদের সামনে অ্যাকচুয়ালি আড্ডা মারতে আসি না। যা কথাটা অন্যভাবে বললাম, বহু ইউটিউবাররা আছে, আপনাদের যদি মনে হয় বহু ইউটিউবারের ভিডিও দেখতে পারেন। আমি কিন্তু এটাকে খুব সিনসিয়ারলি কিন্তু আমি আপনাদের বলি। এর পিছনে রিজন হলো, আমি আপনাদের জাস্ট একটু রেজিস্ট্যান্সটা দেখিনি, অনেক কথা বলার আছে। দেখুন, বিটকয়েনকে যদি দেখা যায় 67-68 হাজারের কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, খুব মারাত্মক লেভেলের রেজিস্ট্যান্স। মানে যদি বলে দুবার টাচ করেছে,
যদি পিছনের বুলরান ভালো করে দেখেন, এর দুবার টাচ করে মার্কেট কিন্তু ফেলে দিয়েছে। তো মার্কেট যদি বলা যায় এই 67,000-এর রেজিস্ট্যান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বর্তমান সময়ে প্রফিট বুক করতে চাইছেন, যারা 28,000-এ কিনেছেন বা যারা দেখা যাচ্ছে 32,000-এ কিনেছেন, তারা ওই জায়গাটাতে প্রফিট বুক করে অন্তত 1-2 মাস মার্কেটের দিকে তাকানো যাবে না, রাইট? তো আগামী দিনগুলোতে বলবো মার্কেট কী হতে পারে, নেগেটিভ পজিটিভ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদের, প্রচুর ইউটিউবার আছে মার্কেটে, প্রচুর ইউটিউবারদের ভিডিও দেখতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি একটা কথা বলে দিই, সাবজেক্টটা কিন্তু ফাইন্যান্স, মানে খুব সেন্সিয়ার একটা সাবজেক্ট। এখানে এটাকে নিয়ে না মানে এলোপাথারি ভিডিও দেওয়া যায় না, রাইট? তো একটা ভুলের জন্য মানুষের বহু টাকা হারাতে পারে। আমি যতটুকু বুঝি আমি সেটাই আপনাদেরকে বলি। ইথেরিয়ামকে নিয়ে একটু বলে দিই, ইথেরিয়ামের চারটা যেহেতু খুলেছি। ইথেরিয়ামের ক্ষেত্রে যদি বলা যায় মার্কেটে সেম টু সেম ইথেরিয়ামের অল টাইম হাই যদি বলা যায় $4,500 আশেপাশে। ইথেরিয়াম বর্তমান সময় যদি বলা যায় 3,500, মানে এটা আনএক্সপেক্টেড পাম্প মার্কেটে। ইথেরিয়ামকে নিয়ে আমার অনেক ভিডিওই আছে। মাঝে মাঝে মার্কেট যদি প্রচুর পাম্প করে যায় ওই জায়গাগুলো প্রাইস প্রেডিকশন করা যায় না। যদি এটুকু আমি আপনাকে বলতে পারি, বর্তমান সময়ে ইথেরিয়াম অ্যাজ এ অল টাইম হাইকে টাচ করতে পারে। নাম্বার 2, ইথেরিয়ামে এখনও মানে যে বিশাল লেভেলের ক্র্যাশ মার্কেটে এখনও পর্যন্ত মানে দেখা যাচ্ছে না। র্যালি নিয়েছে মার্কেট, অনেক দূর পৌঁছতে পারে, আমি এটুকু আপনাদের বলতে পারি। বর্তমান সময় জাস্ট লং পজিশনে ট্রেড করবেন। আর যারা স্পট বায়ারদের ক্ষেত্রে প্রতিদিন মানে চ্যানেলে এসে আমি এটা বলতে পারি না যে দাদা বাইং করুন বাইং করুন, বাইংয়ের জোন চলে যায় দাদা। বাইংয়ের সময় যদি আপনারা বাইং না করেন তাহলে কিন্তু খুব সমস্যা। এখন এই ইথেরিয়ামকে বাইং করা মানে টোটালি ফাঁসা, আমি আপনাদের এটুকু বলতে পারি। মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়ে ওভারঅল মার্কেটকে তুলে দেবে। তা আপনি দেখা যাচ্ছে ইথেরিয়াম যখন $2,800 ছিল আপনি তখন বাইং করেননি, আপনি $3,400 এসে বাইং করছেন, তার মানে সেকেন্ড কোনো অপশান নেই। তাহলে যখন মার্কেট পাম্প করে যায় তখন শুধুমাত্র ট্রেডিংয়ের দিকে ফোকাস করুন, ইনভেস্টমেন্ট কথা ছাড়ুন। মানে আমি বড় বড় কয়েনগুলোকে আমি বলতে পারি না যে আপনারা ইনভেস্টমেন্ট করুন। নাম্বার 2, একটা ডিসক্লেমার ছোট্ট করে দেওয়ার আগে একটু মার্কেটটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করে দিই। সোলানাকে নিয়ে, সোলানা বর্তমান সময় যদি বলা যায় $110 আশেপাশে কিন্তু বাইং জোন ছিল, যেটা কিনা সাধারণত চলে গেছে। তাহলে $134 আশেপাশে চলছে। ইথেরিয়ামকে যদি বলা যায় তার অল টাইম হাইটাও আমি আপনাদের দেখাবো। $148 কিন্তু ইথেরিয়ামের এই সোলানার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু যদি বলা যায় মার্কেট টাচ করে, মার্কেট ছোট্ট একটা রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে মুভমেন্ট দেখা দিতে পারে। যদি বলা যায় যে এই ক্রিপ্টো মার্কেটে আমার যত কয়েন ছিল সবথেকে আমার ফেভারিট, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমার ফেভারিট কয়েন ছিল সোলানা। সোলানাকে নিয়ে প্রচুর ভিডিও আপনাদের দিয়েছিলাম। বহু লোক সাধারণত এরকম কমেন্ট করেছিল যে দাদা সোলানা চাঁদে যাবে। সত্যি তাই, সোলানার কিন্তু যে মুভমেন্ট রয়েছে এখনও পর্যন্ত মার্কেটে দেখা যাচ্ছে পাম্প ডাউন করেও মার্কেট কিন্তু ওভারঅল বুলিশ আছে। মার্চ মাস আমি আপনাদের এখনও বলতে পারি, আজকে মার্চের একদম ফার্স্ট 1 তারিখ ওভারঅল যদি আমার প্রাইস প্রেডিকশন আমি আপনাদের বলতে পারি, মার্কেট হাইলি বুলিশ মুভমেন্ট আছে। মার্কেট মার্চ মাসে হয়তো ছোটোখাটো পাম্প ডাউন থাকতে পারে, ওভারঅল যে বিশাল লেভেলের ক্র্যাশ কিছু নেই। এটা আমার প্রাইস প্রেডিকশন, আপনাদের প্রাইস প্রেডিকশন আলাদা হতেই পারে। তো ওভারঅল যদি বলা যায় মার্চ মাসে কিন্তু একটা ব্যাপক র্যালি কিন্তু দেখতে পারবেন। কেন? কারণ আগামী মাসে কিন্তু বিটকয়েনের হালভিং রয়েছে। তো সেই সূত্রে আমি আপনাদের এটুকু বলতে পারি, মার্কেটে ছোট অল্ট কয়েন মিন্ট কয়েন এখনও সাধারণত পাম্প করেনি। কিছু অল্ট কয়েন মিন্ট কয়েনকে আপনারা দেখবেন মানে কি বলবো, এলোপাথারি পাম্প, যেটা আনএক্সপেক্টেড পাম্প। দেখা যাচ্ছে হট করে একদিনে 30%, 40%, 50% পাম্প হয়ে গেল। তো এরকম মার্কেটে কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আমি আজকে কিছু কথা আমি আপনাদের বলবো যে আগে আমার ডিসক্লেমারটা দিয়ে নিই। দেখুন, আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তার মানে এই নয় যে আমি আপনাদের কোনো অ্যাডভাইস দিই। শুধুমাত্র এটুকু বলতে পারি যে মার্কেট কি মুভমেন্ট হতে পারে, নেগেটিভ পজিটিভ উভয় আমি আপনাদের দেখিয়ে দিই। কিন্তু আপনি কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের বলবো ভাবছিলাম যে প্রথম কথা হচ্ছে মার্কেটে বর্তমান সময়ে যা সিচুয়েশন রয়েছে, স্পট বাইংয়ের জন্য গতকালকের ভিডিওতে আমি আপনাদের 6টা কয়েন দেখিয়েছিলাম যে ওগুলো সাধারণত এখনও বাইং জোন আছে। তো ওই জোনগুলো সাধারণত যদি হোল্ড করা যায়, দেখুন তাহলে আমি বলতে পারি মোটামুটি 6 মাস 8 মাস যদি হোল্ড করা যায় এই সমস্ত অল্ট কয়েন মিন কয়েনগুলোতে, তাহলে আমি বলতে পারি একটা ভালো আনএক্সপেক্টেড রিটার্ন পাওয়া যেতে পারে। মার্কেটে হতে পারে আপনি বাইং করার সাথে সাথে সামান্য একটু পড়েছে বা সামান্য একটু উঠেছে, প্রতি মুহূর্ত মার্কেট দেখা, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আপনি এখানে এসছেন 5 মাস 6 মাস একটা হোল্ড করার জন্য, তা আপনি ওই কয়েনগুলোকে দেখে আপনি নিজে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং আপনি করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে বললাম, কারণ মার্কেট ওভারঅল আমি এটুকু বলতে পারি হাইলি বুলিশ আছে। মার্কেটে সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে তেমন এখনও মুভমেন্ট উঠে আসেনি যে প্রচুর পরিমাণে বিয়ারিশ জোন তৈরি হয়ে গেছে।
তো ওভারঅল যদি বলা যায় মার্কেট বেশিরভাগ লোক ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অল ওভার ওয়ার্ল্ডে 80% লোক সাধারণত লং পজিশনে নিয়ে বসে আছে, 20% ট্রেডিংয়ের দিক থেকে যদি বলা যায় শর্ট ট্রেডে নিয়ে বসে আছে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। যদি গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে বলবে না। যদি আজকের ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আগামী দিনে যদি মনে হয় এই ইনফরমেশনগুলো আপনাকে আরও ইনফরমেটিভ করতে পারে, তো আমি এটুকু বলতে পারি একটু লাইক করে দেবেন, কিছু জানা থাকলে একটু কমেন্ট করতে পারেন। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।